মাঝরাতে হঠাৎ আতঙ্কিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছুটলেন মেমোরিয়াল সাখাওয়াত মেমোরিয়ালে। কমপ্লেন কি সেখানে নাকি ইভিএম তছরূপ করা হচ্ছে। দেখুন মাঝরাতে উঠে সেখানে তিনি হানা দিলেন। হানা দিয়ে কি বলছেন, হ্যাঁ আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে যেরকম সবসময় বলেন আর কি, হ্যান ত্যান 7-17। তারপরে তিনি এটাও বলছেন যে মানে আগের দিন যেটা বলেছিলেন না যে তোমরা পালা করে পাহারা দাও, আসলে ঘুম হচ্ছে না বুঝলেন, মানে ঘুমের ওষুধ আনতেই হয়তো সাখাওয়াত মেমোরিয়ালে যাওয়া। তো দেখুন দর্শক সেখানে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। मशीन है, इधर में स्टोर रूम है। तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी पे हम पाए गए और सारे बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है, पोस्टर डाल को इधर उधर कर रहा है। वो देखने के बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में तो मैंने सोचा मैं भी उधर देख के आऊँ। तो पहले तो सेंट्रल फोर्सेस मेरे को एंट्री करने नहीं देते थे। उसका बाद पूछा किसी से, बोला नहीं हमको जाने का हक है, बिकॉज वो लोग पहले किसी को अंदर में ही जाने नहीं देते। लेकिन एज पर आवर इलेक्शन रूल्स द कैंडिडेट एंड इलेक्शन एजेंट ऑफ एनी पार्टी इज अलाउड up to the sealed room, not inside the sealed room but outside at the door of sealed room. तो पहले तो ये लोग मेरे को घुसने ही नहीं देते थे। उसका बाद इसको फ़ोन किया बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को इतना एट्रोसिटीज हुआ है, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ। उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। और हम सब कैंडिडेट सब चीफ इलेक्शन एजेंट को जितना भी पार्टी है सबको बोलते हैं आपका हक है, आप देखभाल कीजिए बट डोंट क्वार दिस इज। উনি বলছেন উনি নাকি টিভিতে দেখেছেন যে সেখানে বহিরাগতরা এসে ইভিএম খুলছে। তো এটা কি সম্ভব? আর আর যদি টিভিতেই দেখে থাকে কোন কোন নিউজ চ্যানেলে বা কোথায় কোথায় দেখানো হয়েছে, মানে কেউ কি দেখেছেন আপনারা যে মানে টিভিতে দেখানো হচ্ছে কি ইভিএম খোলা হচ্ছে? মানে এগুলো পাগলরাই বলে তাই না? যদি সেখানে ইভিএম খোলা হয় সেটা কি টিভিতে দেখানো হবে? মানে তিনি হঠাৎ করে স্বপ্ন দেখেছেন মাঝরাতে যে হেরে যাচ্ছেন, তো হেরে যাওয়ার সেই মানে চাপটা তিনি আর নিতে পারছেন না। তো এই কারণেই হচ্ছে মাঝরাতে উঠে ওখানে চলে এসেছেন ইভিএম পাহারা দিতে। আর সেখানে এসে একটা মানে গোলযোগ করার চেষ্টা। আসলে আগের দিন ওই যে বলছিলেন না যে সবাই মিলে পালা করে পাহারা দাও, আসলে ওটা পালা করে পাহারা দেওয়া না। মানে বলতে চাচ্ছেন কি ওখানে গিয়ে একটা ঝামেলার সৃষ্টি করো, তাকি এই মানে ইভিএম সব উল্টে পাল্টে যায়। সেখানে তিনি ৪ ঘন্টা ধরে, মানে বুঝতে পারছেন টানা ৪ ঘন্টা ধরে মানে তিনি একদম কেন্দ্রীয় বলসহ মানে সেখানকার পুরো পরিবেশটাকে মানে ডিস্টার্ব করে দিয়ে রেখে এসছেন একেবারে। তো এসব করেও আর শেষ রক্ষা হবে না, বিজেপি সরকার গড়ছে। তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, তোমরা বিজয় মিছিলের প্রস্তুতি নাও। আর ব্যাপার হচ্ছে কি জানো তো, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ না, ওনার বডি ল্যাঙ্গুয়েজটায় বর্তমান বডি ল্যাঙ্গুয়েজ এমনকি বর্তমান যে ভাব সেটাই বলে দিচ্ছে যে তিনি হারছেন। আমি একটা ভিডিও দেখাচ্ছি, ছোট্ট 2-3 সেকেন্ডের একটা ভিডিও দেখুন। আমি সব কিছু জানাচ্ছি। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। এর আগে ওনার এত মার্জিত বডি ল্যাঙ্গুয়েজ, এত মার্জিত ভাষা, মানে এত সৌন্দর্য মানে কিন্তু দেখা যায়নি। আপনারা কি কেউ দেখেছেন? কমেন্টে জানাবেন প্লিজ যে ইনি এতটা মানে এত সুন্দর কিভাবে হয়ে গেলেন। আর একটা ব্যাপার, তিনি তার যে কর্মীরা আছে কর্মীদের উদ্দেশ্যে বলছেন তারা যাতে আশাহীন না হয়ে যায় বা তাদের মধ্যে মানে সেই হয় না একটা মানে হুজ্জুতি, মানে সেই হুজ্জুতিটা বাঁচিয়ে রাখার জন্যে মানে এনার্জিটা রাখার জন্যে তিনি কিন্তু এই রকম কথাগুলি বলছেন যে আপনারা ধৈর্য ধরুন। হ্যাঁ, কিন্তু এতে তো ধৈর্য ধরে আর কি করবে তারা অলরেডি মনোবল ভেঙে গেছে তাদের। মানে এত বড় মিথ্যে কথা তিনি মাঝরাতে উঠে এসেছেন কেন? তিনি টিভিতে দেখেছেন কি ওখানে মানে ইভিএম তছরূপ করা হচ্ছে, আসলে আতঙ্কে স্বপ্ন দেখেছিলেন, বুঝলেন তো। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।